আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটি কি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। এখন যেহেতু গরমের সিজন, তো এই সিজনে কিন্তু মানুষের পায়ে জ্বালা পোড়া, হাতে জ্বালা পোড়া অর্থাৎ শ্বাস শরীরে জ্বালা পোড়া এই সমস্যাটা কিন্তু বেশি দেখা দেয়। অনেকেরই কিন্তু স্নায়ুতন্ত্রের অসুখ, ডায়াবেটিস, কয়েক রকমের রোগ জীবাণুর সংক্রমণ, অনেকের কিন্তু হরমোনের তারতম্য, যক্ষ্মা, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্রের প্রতিক্রিয়ার ফলে শরীরে বিভিন্ন অংশে যন্ত্রণা হয়, তার সঙ্গে কিন্তু জ্বালাপোড়াও দেখা যায়। আবার অনেকের কিন্তু বয়সের কারণে শরীরে জ্বালাপোড়া দেখা দেয়। অনেকে যদি অপরিষ্কার থাকে, নিয়মিত যদি গোসল না করে, সেক্ষেত্রে কিন্তু জ্বালাপোড়া দেখা দেয়। আবার অনেকের আছে যে ভিটামিন বা খনিজ উপাদানের যে ঘাটতির কারণেও কিন্তু জ্বালাপোড়া দেখা দেয়। আবার অনেকের জ্বালাপোড়া দেখা দেয় যারা সারাদিন বাসার বাইরে কাজ করে, অর্থাৎ সারাদিন জুতা পরে থাকে, তাদেরও কিন্তু পায়ে যে জ্বালা পোড়া সেই সমস্যাটা দেখা দেয়। অর্থাৎ বলা যেতে পারে যে নানান কারণে কিন্তু পায়ের এই জ্বালা পোড়া বা শরীরে জ্বালা পোড়া সেটি কিন্তু দেখা দিতে পারে। এটি দূর করাও কিন্তু খুবই সহজ। আমার আজকের ভিডিওতে পায়ে জ্বালা পোড়া, হাতে জ্বালা পোড়া, এমনকি যাদের পুরো শরীর জ্বালা পোড়া করে, আবার অনেকে দেখা যায় যে জুতা বা শু এগুলো পরার ফলে পায়ের থেকে যে দুর্গন্ধ বের হয় সেটাও কিন্তু দূর করার টিপস এই ভিডিওতে আমি দিয়ে দিব। আর এটি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তো কিভাবে এটি সম্ভব, তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। এটি কিন্তু আমি দুইটি বিভাগে ভাগ করে দেখিয়ে দিব। দুইটি ধাপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর দুইটি ধাপই কিন্তু আপনাদের ফলো করতে হবে। তো প্রথম ধাপটির জন্য আমি প্রথমে যেটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে একটি বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এরপরে আমি যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে চা পাতা। এখানে দেখতে পাচ্ছেন আমার চা পাতার কালারটা একটু অন্যরকম লাগছে। এর কারণ হচ্ছে এই চা পাতাটা আমি এর আগে ব্যবহার করেছি, অর্থাৎ আমি চা খেয়ে যে চা পাতাটা আমরা সাধারণত ফেলে দিই, আমি সেই চা পাতাটা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে নতুন চা পাতাটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চা খাওয়ার পরে যে চা পাতাটা ফেলে দেন সেটিও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন, এতে কিন্তু সমস্যা নেই। আর এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই টিপসটি ফলো করার আগে আপনারা কিন্তু অবশ্যই একটু বড় সাইজের বোল নিয়ে নেবেন, অর্থাৎ যেটাতে আপনার পাটা আটবে এরকম সাইজের বড় বোলটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। এখানে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বেশি বড় সাইজে নিয়ে নিই। আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন কিন্তু অবশ্যই একটু বড় সাইজেরটা নিয়ে নেবেন। তো চা পাতা এবার আমি পানিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি চা পাতা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হচ্ছে লেবু। লেবু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর তাছাড়া কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। লেবু দেওয়ার ফলে আমাদের পায়ের যে দুর্গন্ধটা সেটি কিন্তু চলে যাবে। তো এখানে শুধু আমি লেবু না, লেবুর খোসা সহ লেবুটা দিয়ে দিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি চা পাতি আর লেবুর খোসা সহ লেবুর রসটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কিছুই লাগবে না। এরপরে এখানে যেটি করতে হবে, যখন আপনারা বাহির থেকে, অর্থাৎ বিশেষ করে পুরুষরা কিন্তু বাইরে কাজটা বেশি করে, মেয়েরা সাধারণত কিন্তু ঘরেই থাকে। তো যারা বাইরে কাজ করেন, ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এই টিপসটি উপকারী। তারা কিন্তু বাসায় এসে জুতা খোলার পরে যে পাটা গরম হয়ে যায়, পা দিয়ে যে দুর্গন্ধটা বের হয়, তারা যদি এই টিপসটি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পাটা ঠান্ডা হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু পায়ের যে দুর্গন্ধটা সেটিও দূর হয়ে যাবে। অবশ্যই যারা বাইরে কাজ করেন তারা কিন্তু এই টিপসটি 100% ফলো করবেন। আর এই টিপসটি ফলো করলে আপনারা যে কতটা উপকার পাবেন সেটি কিন্তু আপনারা প্রথম দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। এটি কিন্তু আপনারা রেখে দিবেন আধা ঘন্টার মতো। আধা ঘন্টা রাখার পরে দেখবেন আপনাদের পায়ের যে জ্বালাপোড়া সেটি কিন্তু একদমই চলে গিয়েছে, তার সঙ্গে আপনাদের পাটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, আর পায়ের যে দুর্গন্ধটা সেটিও কিন্তু চলে গিয়েছে। বিশেষ করে যদি সারাদিন মোজা পরে থাকা যায় সেক্ষেত্রে কিন্তু পায়ের দুর্গন্ধটা বেশি হয়, আর এই পায়ের দুর্গন্ধ কিন্তু মেয়েরা বিশেষ করে একদমই সহ্য করতে পারে না। তো সবারই কিন্তু উচিত এই টিপসটি ফলো করা। এরপরে কিন্তু আমি আপনাদেরকে হাত পা শরীর জ্বালা পোড়ারও টিপসটি আমি দিয়ে দিব, কিভাবে আপনারা দূর করবেন। পুরোপুরি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এবার যে রেমেডিটি বানাবো তার জন্য আমি প্রথমে যে জিনিসটি নিয়ে নিয়েছি সেটি হচ্ছে রসুন। রসুন কিন্তু আমাদের সবার বাসায় আছে, আর রসুন কিন্তু খুবই উপকারী। রসুনটা শুধু হাত পা জ্বালা পোড়া দূর করবে তা না, তার সঙ্গে কিন্তু শরীরের যে কোনো ব্যথা ঠান্ডা এগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। কথাই শোনা যায় যাদের অনেক বেশি ঠান্ডার ধাত আছে বা অল্পতেই যাদের ঠান্ডা লেগে যায়, তারা কিন্তু রসুনটা অবশ্যই নিয়মিত খাবেন বা শরীরে মাসাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ঠান্ডার যে ধাতটা সেটি চলে যাবে। আর খেলে পরে কিন্তু শুধু ঠান্ডার যে সমস্যাটা সেটি দূর হবে না, তার সঙ্গে কিন্তু অন্য সব সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। একটু সরিষার তেলে যদি রসুন গরম করে তার সঙ্গে একটু কালো জিরা দিয়ে নিয়মিত গলায় মাসাজ করা যায়, তাহলে কিন্তু যাদের
প্রচণ্ড গলা ব্যথা বা ঠান্ডা আছে সেটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আমার এই একবার রেমেডি বানানোর জন্য 4 কোয়া রসুনই কিন্তু যথেষ্ট। এবার রসুনটি কিন্তু থেতো করে নিয়েছি। আমি কিন্তু এখানে শিলনোড়ায় থেতো করে নিয়েছি, যেহেতু খুবই অল্প পরিমাণে রেমেডিটি আমি বানাবো, তো সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে আমি 4 কোয়া রসুনে কিন্তু এতটুকু রসুন থেতো করা হয়ে গেছে, আর এতটুকু পরিমাণে কিন্তু আমার জন্য যথেষ্ট মনে হয়েছে। তো এরপরে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে আদা। আদার গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। আদা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস, আর এটি যে কতটা উপকারী সেটি কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আদা কিন্তু আমাদের শরীরে জ্বালা পোড়া থেকে শুরু করে শরীরের নানান সমস্যা দূর করতে সাহায্য করে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে আদা নিয়ে নিয়েছি। আমি যেহেতু শুধু এটি পায়ের জন্য বানাচ্ছি, আপনারা যদি সারা শরীরে জ্বালা পোড়া থাকে তাহলে কিন্তু সবগুলা উপাদানই আপনাদেরকে বেশি করে নিতে হবে। যত বেশি জায়গায় এটি লাগাবেন তত কিন্তু বেশি করে নিতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদাটাও এখানে থেতো করে নিয়েছি বা শিলনোড়ায় পিষে নিয়েছি, যেটা বলেন আর কি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় পিষে নিতে পারেন অথবা কিন্তু ব্লেন্ডারে গ্লেটও করে নিতে পারেন। এটি কিন্তু অপশনাল, আপনাদের হাতে, আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা কিন্তু সেটা করে নিতে পারবেন। তো এখানে আমার রসুন আর আদা কিন্তু দুটোই দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি চামচ দিয়ে একটু চাপ দিয়ে দুটি একটু মিশিয়ে নেব। দুটি মিশে গেলে এরপরে আমি কিন্তু এর মধ্যে আর একটি জিনিস দিয়ে দেবো। সেই জিনিসটাও কিন্তু খুব সহজে আমাদের হাতের নাগালে পাওয়া যায়, আর সেই জিনিসটি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল কিন্তু এই হাত পা জ্বালা দূর করার জন্য খুবই উপকারী একটা জিনিস। আর তাছাড়া যাদের অল্পতেই ঠান্ডা লাগে তারা যদি রেগুলার গোসলের সময় বা গোসলের আগে যদি কিছুটা পরিমাণে সরিষার তেল মাথায় একটু ঘষে নিয়ে তারপর গোসল করেন তাহলে কিন্তু তাদের আর কোনোদিনও ঠান্ডা লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ চা চামচের মতো সরিষার তেল এখানে নিয়ে নিয়েছি। আমি আগে বলে দিয়েছি যেহেতু আমি এই রেমেডিটি শুধু পায়ে ব্যবহার করব, তো সেক্ষেত্রে কিন্তু আমি সবগুলো উপাদানই কম কম ব্যবহার করেছি। আপনাদের যদি হাতে পায়ে দুই জায়গায় ব্যবহার করা লাগে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেমেডির পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে। আর তাছাড়া যদি আপনার সারা শরীরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিগুলো আরও বেশি পরিমাণে বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে। এখানে বলে দিচ্ছি আপনারা কিন্তু এখানে এই রেমেডিটি কাঁচা অবস্থায় ব্যবহার করতে যাবেন না। এটি কিন্তু আপনারা ব্যবহার করার আগে একটা স্টিলের বাটিতে নিয়ে গরম করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এর কার্যকারিতা আরও বেশি ভালো হবে। এখানে আমি যেহেতু এখন দেখিয়ে দেবো, তো আমি কিন্তু এখানে গরম করলাম না, আমি কিন্তু আপনাদের কাঁচা অবস্থায় দেখিয়ে দিলাম। আপনারা বাসায় ব্যবহার করার সময় কিন্তু এটি একটু গরম করে নেবেন। তো এটি যেটি করতে হবে সেটি হচ্ছে একটু হাতের সাহায্যে নিয়ে আপনাদের শরীরের যে স্থানটা জ্বালাপোড়া করে সেই স্থানে কিন্তু এভাবে আলতোভাবে ম্যাসাজ করে নিতে হবে। আপনার যদি পুরো শরীরে জ্বালাপোড়া করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো শরীরে আপনাকে এই রেমেডিটি লাগিয়ে নিতে হবে। যদি আপনার শুধু পায়ে জ্বালাপোড়া করে তো সেক্ষেত্রে শুধু পায়ে লাগিয়ে নিতে হবে। অনেকে কিন্তু পেটেও জ্বালাপোড়া করে, সেক্ষেত্রে কিন্তু শুধু এটি পেটেই লাগিয়ে নিতে হবে। অর্থাৎ আপনার শরীরে যে অংশে জ্বালাপোড়া করবে শুধু সেই অংশে লাগাবেন, অন্য কোনো অংশ কিন্তু এটি কখনোই লাগাবেন না। এটি কিন্তু আপনারা রাতে ব্যবহার করতে পারবেন অথবা কিন্তু গোসলের আগেও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই রেমেডিটি ব্যবহার করলে কিন্তু আপনারা প্রথম দিনেই রেজাল্ট বুঝতে পারবেন। কয়েকদিন ব্যবহার করলে কিন্তু আপনাদের এটা চিরতরে সেরে যাবে। আর যাদের এটি নিয়মিত ব্যবহার করার ফলেও সারবে না তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, যেহেতু এটি কিন্তু জটিল রোগের লক্ষণ হতে পারে। আর যাদের কোনো জটিল রোগ নেই তারা কিন্তু একবার ব্যবহার করলে এটা সেরে যাবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।